2024 বীজগণিতের সৃজনশীলগুলো সলভ করব। আমাদের প্রতিটা বোর্ডই তোমরা সলভ পাবে আজকের থেকে। তো আমাদের সাথে যারা আগে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে ধন্যবাদ, আমাদের সাথে যারা পূর্বে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তুমি যদি নতুন থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অন্যদের তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো। তো চলো আমরা এটা শুরু করি, দেখি কিভাবে করা হয়। বলতেছে সার্বিক সেট ইউ এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এখানে বলতেছে এবং 3 লেস দেন এক্স লেস দেন 15। যারা একেবারে নতুন মানে এই চ্যাপ্টার সম্পর্কে অজ্ঞ তারা হচ্ছে এই চ্যাপ্টার সম্পর্কে আগে শিখতে হবে, দেন সৃজনশীলগুলো করতে হবে। তারপর আমি চেষ্টা করব যেমন খুব ইজিলি যে তোমরা বুঝতে পারো, যারা একেবারে নতুন তারাও যেন এই ভিডিওটা বুঝতে পারো, ঠিক আছে। এখন আমাদের ক নম্বর, এইটা তো উদ্দীপক, ক খ গ এই তিনটা হচ্ছে কোশ্চেন। এখন ক নম্বর কোশ্চেন কিন্তু উদ্দীপকের সাথে যায় না। ক নম্বর কোশ্চেন ফাংশনের অঙ্ক দিছে, বলছে এফ অফ এ, যে ফাংশন এ সমান সমান যদি এটা হয় তাহলে বি এর মান, এই ফাংশন এখানে মানের ভিতরে বি একটা আছে, এ তো আছে আবার বি ও রয়েছে, বি এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। যখন ফাংশন মাইনাস এ ইকুয়াল 0 হয়, যখন ফাংশন মাইনাস এ ইকুয়াল 0 হয়, যেহেতু ফাংশন এ ইকুয়াল যেহেতু এটা দেওয়া আছে, আগে আমরা এটা কাজ যদি করি তাহলে কি হবে, যে দেওয়া আছে ফাংশন এ, এটা ইকুয়াল দেওয়া আছে a কিউব 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b। এখন ফাংশন a ইকুয়াল এটা দেওয়া আছে, কিন্তু b এর মান বের করতে বলছে যখন ফাংশন মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা ফাংশন মাইনাস 1 ইকুয়াল কি আসে আগে এটা বের করি। তাহলে এর জায়গায় যদি মাইনাস 1 হয় তাহলে এখানে এর জায়গায় মাইনাস 1 হবে, তাহলে এইখানেও কি মাইনাস 1, 5 ইন্টু মাইনাস 1 প্লাস 2b। তাহলে খেয়াল করো পাওয়ার যেহেতু বেজোড় তাহলে মাইনাস থাকলে এটা মাইনাসই হবে, তাই না। আর 1 এর পাওয়ার যাই হয় তাহলে 1, ক্লিয়ার। এখন এইটা দেখো, এটা এই 1 স্কয়ারের মান হচ্ছে 1, বাট পাওয়ার হচ্ছে বেজোড়, পাওয়ার হচ্ছে জোড় আর ভিতরে মাইনাস আছে, তাহলে কি এটা প্লাস 1 হয়ে যাবে। কিভাবে আমরা একটু খেয়াল করি, মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1, তাহলে প্লাস 1, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস 4 একে 4, আমি ডিরেক্ট করলাম, প্লাসে মাইনাসে মাইনাস 5 একে 5 আর প্লাস 2b। ওকে, এরপরে খেয়াল করি এখানে দেখো মাইনাস 4 আর 1 5, 5 আর 5 মাইনাস 10 প্লাস 2b। তাহলে ফাংশন মাইনাস এ 1, সরি ফাংশন মাইনাস 1 এটা সমান, এটার মান হচ্ছে কিন্তু বলে দিছে এটা সমান সমান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ফাংশন মাইনাস 1 ইকুয়াল 0 হবে, ঠিক আছে, সুতরাং এইটা সমান সমান আমরা লিখতে পারি 0, কারণ ফাংশন মাইনাস 1 এটার মান হচ্ছে এটা, তাহলে এটা সমান সমান 0। তাহলে এটা সমান সমান যখন 0 হবে তখন এখান থেকে কিন্তু দেখো আমরা কিন্তু বি এর মানটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, 10 উই পারে গেলে গা প্লাস 10, তারপরে কি হয় বি, আমি যদি 2 পারে আনি ভাগ, তাহলে বি এর মান হয়ে যাবে 2। তাহলে বি এর মান বের করো, নির্ণয় করো, তাহলে বি এর মানটা চলে আসছে, তাহলে এটা হচ্ছে অ্যানসার। ওকে, তারপরে আমরা চলে যাব পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে আমরা চলে যাব, ঠান্ডা লাগছে, সরি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এরপরে খেয়াল করি এই যে এ প্রাইম বলছে, এ প্রাইম মানে কি আমরা যতটুকু জানি, এ প্রাইম হচ্ছে কি, একটু খেয়াল করি আমি এখানে এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে আমাকে এইটার মান বের করতে হলে ইউ সেট থেকে মাইনাস এ, কিন্তু এগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতি, তোমাকে এই যে এরকম তালিকা পদ্ধতি বানায় দেন কাজ করতে হবে। যে কোনো কাজ করতে গেলে সেট গঠনকে আগে তালিকা পদ্ধতি বানায় নিতে হবে, যদি তালিকা পদ্ধতিতে না থাকে তাহলে আমরা এই যে ইউ সেটটা খ নম্বর দিয়ে আমরা যদি বলি, ইউ সেটটা বলা আছে x belongs to n, x বিজোড় সংখ্যা এবং এরকম বলা আছে, তাই না। তাহলে সুতরাং ইউ কি আসতেছে, বলছে x belongs to n, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে বাংলায় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি হচ্ছে গিয়া তোমার 1 2 3 4, এখানে দিয়ে অসংখ্য, এইগুলো সবই হচ্ছে গিয়া 1 থেকে নিয়ে যা আছে সব স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। কিন্তু এগুলোর ভিতরে এটা হচ্ছে গিয়া বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে আমরা বিজোড় সংখ্যা কি জানি, 1 3
1 3 5 7 এইগুলো কিন্তু শেষ নাই বিজোড় সংখ্যা, কিন্তু বলে দিছে 3 থেকে বড় হইতে আর 15 থেকে ছোট হইতে লেস দেন, তাহলে 3 থেকে বিজোড় সংখ্যা বড় মানে 5 না, 5 7 9 11 13 15 থেকে ছোট, 15 থেকে ছোট তার মানে 13 পর্যন্ত, বুঝে গেছে? এই হচ্ছে কি আমার এই সেটের উপাদান। এরপরে আমরা চলে যাই যে এ সেটটাকে, যদি এ সেটটা বলে তাহলে এ সেটটা কি বলা আছে যে x belongs to n 7 less than 15, তাই না? এটাও যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, কিন্তু এখানে 7 থেকে বড় 15 থেকে ছোট, এখানে জোর বেজোর বলে নাই, তার মানে তোমার সব নিতে হবে। তার মানে 8 9 10 11 12 13 এই হচ্ছে কি তোমার এ সেটের উপাদান। এখন এখানে বলতেছে যে বি মাইনাস সি, তাহলে বি বের করতে, বি তো তালিকা পদ্ধতিতে আছে, সি সেটটাকে আমাকে তালিকা পদ্ধতিতে বানায়নি, তাহলে আমার এই কাজটা একবারে করতে সুবিধা হবে। বি বলা আছে কি, আচ্ছা বি বলা আছে হচ্ছে কি, আমি লিখে নেই সব সেটগুলো তুলে নেই, এটা 13, আর সি বলা আছে, এবং সি বলা আছে হচ্ছে গিয়া x belongs to n, x 3 এর গুণিতক, আচ্ছা গুণিতক, গুণিতক মানে নামটা, হ্যাঁ গুণিতক মানে, এবং আমি ওই সাইডে জায়গা নাই দেখে আমি তোমরা এইভাবে লিখবা, জায়গার কারণে আমি এটা লিখতেছি। তাহলে সি সেটের উপাদান দেখো, এটি যদি ক নাম্বারে আসতো তাহলে একটু বিশ্লেষণ করে মানে বড় করে দিয়ে, এখন তুমি ডাইরেক্ট বসাই দিবা, ডাইরেক্ট বসাই দিলে মানে বলতেছি যে ডাইরেক্ট এলিমেন্ট, এত ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার দরকার নেই কিভাবে হইছে, এটা খালি না। 3 এর গুণিতক কি দেখো, 3 6 9 12 15 এরকম হচ্ছে গিয়া, এটা 3 এর গুণিতক মানে 3 এর নামটা, কিন্তু 15 থেকে ছোট, তাহলে অ্যান্সার কি হবে 3 6 9 12 না, তাহলে 3 6 9 12 এই চারটা হচ্ছে গিয়া সি সেটের উপাদান, বুঝা গেছে? এই চারটা হচ্ছে সি সেটের উপাদান। তাহলে আমি ইউ এ বি সি সবগুলা কি আমি কি করতে পারছি, যে তালিকা পদ্ধতিতে করতে পারছি। এখন আমরা করব কি, এখন হচ্ছে এই জিনিসটার কাজ করব, এই যে এই জিনিসটার কাজ করব, কিন্তু এই জিনিসটার কাজ করতে হলে আমার আগে এটার মান আর আগে এটার মান বের করতে হবে আলাদা আলাদা, দেন ইউনিয়ন করে ফেলবো, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। তাহলে এ প্রাইম মানে এখন ইউ মাইনাস এ, এখন ইউ সেট কি, ইউ সেট হচ্ছে 5 7 9 11 13 মাইনাস এ সেটটা কি, এ সেট হচ্ছে গিয়া 8 9 10 11 12 13। এখন এটা হচ্ছে ডিফারেন্ট সেট, ঠিক আছে? এখন খেয়াল করো এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদানগুলো বিয়োগ হবে, এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান বিয়োগ হবে। এখন দেখো যেহেতু এই সেটের উপাদান কি কি আছে, যেমন এটার লগে এটা মিলে এটা বাদ, এটার সাথে এটা মিলে এই দুইটা বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়া এই তিনটা, তাই না? এখন বলতে পারে অনেকের কনফিউশন কি, তারা এগুলো উঠা ফেলে। এখন এটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে কি, তোমার এই সেটের উপাদান হচ্ছে কি, তুমি মনে করবে এগুলো বাজারের লিস্ট, আমরা বাজার সরাই করি না অনেক সময়, বাজার করতে দেয় না, বাজারের লিস্ট করি না বাসায়, সাপ্তাহিক মাসিক বাজার, তো এই যে এগুলো হচ্ছে বাজার লিস্ট, এইগুলো লাগবে। এখন দেখা গেল বাসায় এইগুলো আছে, তো বাসায় যেগুলো থাকে সেগুলো তার বাজার করি না, তো বাজার করব কি, যেগুলো আমাদের বাকি যেটা দরকার, আর বাসায় যে আরো এক্সট্রা আছে যেগুলো বাজারের তালিকা উঠায় নেই সেগুলো তার বাজারে আনবো না, এইভাবে জিনিসটা মনে রাখলে সুবিধা হয়। তাহলে আমার বাজারের লিস্ট ছিল এটা, আর বাসায় বাজার আছে এটা, তাহলে বাজার করতে হবে 5 7 11, এই তিনটে হচ্ছে কি আমার জিনিস বাজার করতে হবে। এইভাবে শিখলে তোমার আর কখনো ভুল হবে না। আচ্ছা চাইলে আমরা এটার মান বের করে ফেলছি, তাহলে আমরা এবার চলে যাব পরের টুক, আমি এটা মুছে ফেলি যেহেতু এটা আমার আর প্রয়োজন নেই, ঠিক আছে? এখন আমরা করব হচ্ছে গিয়া যেমন বি সি, তাহলে বি সেটের উপাদান কি, বি সেটের উপাদান হচ্ছে কি আমরা 5 7 11 13, এটাও কিন্তু ডিফারেন্স আছে, এইভাবে যা চিনবে এটাই ডিফারেন্স সেট। তাহলে এটা হচ্ছে গিয়া সি সেট, সি সেটের উপাদান হচ্ছে কি 3 6 9 12, ওই আগের মতোই, এটা বাজারের লিস্ট, এটা বাসায় আছে, তাহলে বাজার করব কি 5 বাজার করতে হবে, 7 বাজার করতে হবে, 11 বাজার করতে হবে, 13 বাজার করতে হবে, কারণ এই চারোটাই বাসায় নাই, তাহলে চারোটাই করতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, এরপর হচ্ছে গিয়া আমাদের মূল যেটা চাইছে সেটা আমরা করে ফেলি, যেমন এই পুরাটা চাইছে কি, সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি
ডিফারেন্সিয়েটের চিহ্ন যেটা মাইনাস বলি আমরা, যাই হোক সি। আচ্ছা এ প্রাইমের মান কি? এ প্রাইমের মান হচ্ছে এটা, তাহলে 5 7 11 ইউনিয়ন এটা হচ্ছে 5 7 11 13। আর ইউনিয়নের কাজ কি? দুইটা সেটের উপাদানের ভিতরে কমন আনকমন সব লসাগুর মতো, যেমন 5 দুটো জায়গায় আছে কমন, 7 কমন, 11 কমন, আবার 13 আনকমন, তাহলে 13 আসবে। এই হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি আমরা পেয়ে গেছি, এটার অ্যান্সারটা পেয়ে গেছি, তাহলে এটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের বি নাম্বার। এখন চলে যাব আমরা 3 নাম্বারটাতে, খ নাম্বার, ঠিক আছে। খ নাম্বারটাতে চলে যাব। আচ্ছা এরপরে খেয়াল করো গ নাম্বার। এই যে গ নাম্বারটা হচ্ছে বিপিভি নির্ণয় করো, পাওয়ার সেট। এটা হলো পাওয়ার সেট, পি হচ্ছে কি পাওয়ার সেট, বি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা লিখতে পারি, এটা তো দেওয়াই ছিল যে বি সেটের উপাদান হচ্ছে গিয়া 7 11 13, তিনটা করে দেয়, এবার চারটা করে দিছে। যাই হোক এখন পিভি নির্ণয় করো। এখন পাওয়ার সেট, যে কোনো সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হলে এরকম যে কতগুলা এই সেটের যত উপসেট গুলো আছে সেইগুলাকে তোমাকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট। যেমন উপসেটটা কি? আচ্ছা ঢাকা একটা শহর, ঢাকার ভিতরে লালবাগ একটা শহর, তোমার ধানমন্ডি একটা শহর, গুলশান একটা শহর, এগুলো থানা আছে না, এগুলোকে উপশহর। যেমন জেলার ভিতরে বলে না উপজেলা, ঠিক আছে, উপজেলা এরকম। তাহলে এইখানে হচ্ছে গিয়া এই সেটের সকল উপসেট গুলো নিয়ে এই সেটের হচ্ছে গিয়া পাওয়ার সেট। কিভাবে? এখন এইগুলো উপসেট গুলো কিভাবে করা যায়? যেমন এইটা একটা সেট করা যায়, ঠিক আছে, 7 একটা সেট, 11 একটা সেট, 13 একটা সেট, তারপরে হচ্ছে গিয়ে একটা দিয়ে তো গেছে একটা আলাদা, এখন দুইটা করে 5 7, এটা একটা 5 11, এটা একটা 5 13, এটা একটা। আচ্ছা তারপরে আবার 7 11, এটা একটা করা যায়, 7 13 এটা একটা করা যায়, তাই না? আবার 11 13, 11 13 এটা একটা করা যায়। ক্লিয়ার? তোমার আগে পরে হোক সমস্যা নেই, বাট সিরিয়াল মেইনটেইন, ফার্স্টে একটা করবা পরে দুইটা করবা, দুইটা করে কিন্তু আর সম্ভব না। 5 7 5 11 5 13, 7 11 7 13, আবার 11 13, এইভাবে আর করা। এখন তিনটা দিয়ে করলে কি হয়? 5 7 11, তাহলে 5 7 11 এটা একটা সেট, আবার 5 11 13 এটা একটা সেট, তাই না? 5 দিয়ে কিন্তু তিনটা হয়ে গেছে। এখন 5 বাদ দিয়ে যদি করি তাহলে 7 11 13 এটা একটা সেট, তাই না? আবার 5 7 13 এটা একটা সেট, ঠিক আছে। 5 7 13 মানে এমনি গেছে আবার এমনি গেছে, ঠিক আছে। আবার এটা বাদ দিয়ে এটা গেছে, গেল। এখন দেখো তোমার কাছে মনে হইতে পারে স্যার যে কয়টা হইতে পারে যে উপসেট, এখানে উপাদান সংখ্যা কয়টা? এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4টা। তাহলে এটার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে গিয়া এই সেটের পাওয়ার সেট। 2 টু দি পাওয়ার n কি? এই সেটের যে উপাদান সংখ্যা হচ্ছে যদি 4 থাকে তাহলে এখানে হবে 4, তার মানে 16টা হইব। কয়টা হইব? 16টা হবে। আর যদি এটা থাকতো 3 তাহলে হইতো 8টা, তাহলে হইতো কয়টা? তাহলে হইতো 8টা, 5টা থাকলে হবে 32টা। তাহলে এখানে যেহেতু 4টা আছে তাহলে আমার 16টাই দেবো। আমার দেখতে হবে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। আমার একটা দিয়ে আমি ফার্স্টে করছি, পরে দুইটা দিয়া, পরে তিনটা দিয়া, স্টেপ বাই স্টেপ। এখন তিনটা দিয়া যদি আর না হয় তাহলে মনে রাখবে এরপরে হচ্ছে গিয়ে চারটা দিয়া, চারটা দেওয়ার পর তুমি একবার গুনবা তোমার হয়েছে কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, একটা কম হয়েছে। একটা হচ্ছে কি প্রতিটা সেটেই হচ্ছে গিয়া একটা ফাঁকা সেট থাকে, ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করে বা ফাই, তাহলে আমি ফাই লিখলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা সেট, এইটা লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো এইভাবে, ঠিক আছে। এইভাবে লিখলে আবার এটারও ভিতরে আবার এটা দিবা না, এটা রং। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই সেটের আমরা পাওয়ার সেট আমরা বের করছি। আবার এখানে কি করে অনেকে
তোমরা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে না। আর এখানে আবার একটা সেট হবে, কারণ এটা পুরোটা একটা সেট, ঠিক আছে। এখন এইটা হচ্ছে কি, এটা বের হয়ে গেল। এরপর আমরা চলবো, দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। 2 টু দি পাওয়ার n কি, এখন লিখবা বি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 4 এবং পিবি সেটের উপাদান সংখ্যা আমি শর্টে লিখতেছি 16, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। কারণ এই 4 বসালে তো ঠিক হয়ে যায়, তোমার 16টা হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে দেখাইতে বলছে না, শর্ট। এই হচ্ছে কি আমাদের এই লেখার প্যাটার্ন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অবস্থা। এরপরে আমাদের পরে অঙ্ক পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। ভালো লাগলে শেয়ার করে দাও এবং লাইক করো, কমেন্ট করো। যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন, যে কোনো বোর্ড কোশ্চেন, আমরা ইনশাআল্লাহ সলভ করে দেবো। আসসালামু আলাইকুম।